আসসালামু আলাইকুম। তো রিসেন্ট ভারতের যেটা একটা ট্রেন্ডিং বিষয় সেটা হচ্ছে কুম্ভ মেলা, এবং কুম্ভ মেলায় মানে অত্যাধিক ভিড়ের কারণে পদপৃষ্ট হয়ে সরকারি হিসাবে প্রায় 30-এর উপরে মৃত্যু। বেসরকারি কতটা সেটা মানে সবাই আন্দাজ করতে পারে, কারণ সরকারি হিসাব এবং বেসরকারি হিসাব মোটামুটি আলাদা হয়। তো যাই হোক, সেটা নিয়ে আমি যাচ্ছি না। এখন এই প্রসঙ্গে এক সন্ন্যাসী, কোনো এক বাবা, আমি নামটা বলতে পারছি না, তিনি বলেছেন যারা মানে কুম্ভে গিয়ে মৃত্যুবরণ করেছেন তারা হচ্ছে মোক্ষ লাভ করেছেন। তো এই প্রসঙ্গে বলি যে আমাদের ইসলাম ধর্মের ধর্মাবলম্বী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে তারা যখন হজে যাবে ঠিক করে আর কি, তো তাদের এরকম অনেক মানুষ আছে যারা মনে করে যে হজে গিয়ে যদি তার মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা হবে জান্নাতে মৃত্যু আর কি। তো ব্যাপার হচ্ছে, তবে সেই মৃত্যুটা কেমন, মানে যারা ভাবে আর কি, সেই মৃত্যুটা হবে মানে আমাদের হজে গেলে কাবাকে মানে পরিদর্শন করতে হয়, চারিদিকে ঘুরতে হয়, বা কাবার সামনে বসে নামাজ পড়তে হয়। তো কাবার সামনে বসে নামাজের সিজদা অবস্থায় যদি কারোর মৃত্যু হয় তাহলে সে মনে করে যে আমার মৃত্যুটা হচ্ছে জান্নাতে মৃত্যু হয়েছে আর কি, মানে সে খুশি হবে আর কি। সবাই চায়, অনেকেই চায় এটা। তো অ্যাজ সেম দ্যাট, ঠিক সেরকমই আমারও মনে হয় যে হ্যাঁ, কুম্ভ ওই যে স্থান, কুম্ভ মেলার যে স্থান, সেটা একটা পুণ্য স্থান, পবিত্র স্থান। সেখানে হচ্ছে গিয়ে তাদেরও হয়তো অনেকেই চায় যে মানে আমি যখন ধ্যান করছি, ধ্যানরত অবস্থায় যদি আমার মৃত্যু হয় কুম্ভে গিয়ে, তাহলে আমার মৃত্যুটাও ঠিক স্বর্গ লাভের মতো হবে। ব্যাপারটা হয়তো এরকম হলেও থাকতে পারে, কিন্তু বাবা যে কথাটা বলেছেন যারা মারা গিয়েছে তাদের হচ্ছে মোক্ষ লাভ হবে। এখন বিষয়টা হচ্ছে, এই মারা যাওয়া তো আর সেই ধ্যানরত অবস্থা মারা যাওয়া নয়, এটা হচ্ছে মানুষ পদপৃষ্ঠ হয়ে, মানুষের প্রচণ্ড ভিড়, সেই ভিড়ে মানুষের মৃত্যু হয়েছে। এখন একটা বিষয়, মানুষ হচ্ছে সারা জীবন ভুল করে, সেই ভুলগুলো শোধরানোর জন্যই মানুষ বিভিন্ন পবিত্র স্থানে যায়। সে মুসলিম ধর্মাবলম্বীরা যায় হচ্ছে মক্কায় হজ করতে, হিন্দুরা রাম মন্দিরে যায়, বা হচ্ছে কুম্ভমেলায় যায়। তো তারা যায় এই জন্য, অনেকে যায় তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, এবং কোনোরকম ব্যবস্থা করে তারা একটু যাবে গঙ্গা মায়ের কাছে আশীর্বাদ নিতে, যাতে তারা আবার নতুন করে বাঁচতে পারে। তো কুম্ভমেলায় যাওয়া বা হজে যাওয়া, এই বিষয়গুলো হচ্ছে মানে কেউ মরতে যায় না, ব্যাপারটা হচ্ছে নতুন করে লাইফ